কুন্ডু অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আমরা পুকুরটাতে পানি করতেছিলাম কদিন আগে। এই যে আমাদের পানি মোটামুটি হয়ে গেছে, মাঝখানে মোটামুটি 4.5 ফিট পানি হয়েছে পুকুরটাতে। এটা 40% একটা পুকুর। আমরা এই পুকুরে ক্যাটফিশ শিং মাছের রেণু দেবো। তো আমাদের রেণু অর্ডার দেওয়া হয়ে গেছে এবং রেণুর প্রোডাকশনও মোটামুটি খুবই ভালো, হ্যাচারি থেকে জানানো হয়েছে। আমরা রেণুটা নিচ্ছি ময়মনসিংহের দৌলত হ্যাচারি থেকে। তো আমরা এই পুকুরটাতে কীভাবে প্রস্তুতি করছিলাম এটা আমরা আপনাদেরকে আগে একবার বলছিলাম, তারপর আজকে আপনাদেরকে একটু বলি জানার স্বার্থে। তো আমরা পানি তুলে ফেলে দেওয়ার পরে নতুন পানি ঢুকাইছি, গ্যাস ট্যাবলেট দিছি, চুন করছি। তারপরে এখানে শতাংশে 100 গ্রাম হারে ইউরিয়া এবং 100 গ্রাম হারে টিএসপি এই পুকুরটাতে প্রয়োগ করা হয়েছে। আর প্রয়োগ করার ফলে দেখেন পুকুরের গাঢ় একটা সবুজ টেম্পার, অর্থাৎ শিং মাছের রেণুর জন্য পানিটা খুব ভারী একটা পানি লাগে। হালকা পানি হলে শিং মাছের রেণুর প্রোডাকশন ভালো আসে না। যেহেতু বাতাসটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এই জন্য পূর্ব দিকে প্রচুর পরিমাণে প্লাঙ্কটনগুলো জমা হয়েছে। এটাকে আমরা বলি প্লাঙ্কটন, স্থানীয় ভাষায় কেউ বলে টেম্পার, কেউ বলে জো প্লাঙ্কটন, সবুজ উদ্ভিদ কণা। তো এটা মূলত সবুজ উদ্ভিদ কণা, ফাইটোপ্লাঙ্কটন। আর এটাকে আরেকভাবে বলা যায় হচ্ছে স্পেরুলিনা, শৈবাল, সবুজ শৈবাল। এটা মাছের খুব উৎকৃষ্ট মানের একটা খাবার, বিশেষ করে রেণু মাছ এবং বড় মাছগুলোতে। দেখেন এদিকে পানিটা দেখেন, খুব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিন একটা পানি এদিকে। আর এদিকের পানিটা একটু গাঢ় সবুজ, অর্থাৎ প্লাঙ্কটনগুলো জমা হয়েছে এই সাইডটাতে। আর পুকুরের উপরে তো অবশ্যই নেট করতে হবে আপনাদেরকে। এই যে আমরা নেট করছি দেখেন। তারপরেও প্রচুর পাতা পড়ে, পুকুরের চারিদিকে অনেক গাছপালা আছে। এই গাছপালাতে সমস্যা তেমন করে না, আমরা যেহেতু পাতাগুলো পরিষ্কার করি প্রতিনিয়ত, এবং পুকুর থেকে যে অবাঞ্ছিত ময়লা যে পানিটা, সে পানিটা ফেলে দেওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে। এই যে আমাদের এই যে এখানে দেখেন, শিং মাছ চাষ করতে গেলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতে হবে। যে সমস্ত পানিতে পুকুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তাদের মাছের রোগ বালাইগুলো একটু বেশি হয়ে থাকে। এই যে পানি, এই যে পাইপটা দেখতেছেন, এখানে পানি পরিমাণ মাত্রায় পানি উঠে গেলে এই পানিটা এই পাশে এই যে জমিতে চলে যাবে। এটা প্রতিটা একটা জমি, এই জমিতে সারা বছরই মোটামুটি পড়ে থাকতেছে। তবে এই পুকুরের পাশে আবার এরকম জমি আবার রিক্সও আছে। যখন রেণু দেওয়া হবে আর আকাশে যদি বৃষ্টি হয়, শোল, মাগুর, চ্যাংসাটি এগুলো পার দিয়ে অনায়াসে এই পাশ থেকে এই পাশে লাফ দিয়ে চলে আসবে। এতে করে রেণুর অনেক ক্ষতি হবে। এই জন্য আমরা এই সাইডটা একটা নেট দিয়ে দিব, নীলগাছ নেট দিয়ে দিব এই জায়গাটুকু, অর্থাৎ এই পানি যে জায়গাটুকুর মধ্যে আছে জমিটুকু, এই জায়গাটুকুর মধ্যে একটা আমরা নেট দিয়ে দিব, যেন এই শোল টাকি মাছগুলো লাফ দিয়ে পুকুরে ঢুকতে না পারে। এই সাইডে পানিটা মোটামুটি ক্রিস্টাল ক্লিন একটা পানি, আর ওই সাইডে পানির একটু গাঢ় টেম্পার আছে। তো মাছ চাষ করতে গেলে, রেণু করতে গেলে অবশ্যই শিঙের পুকুরের পানি একটু ভারী পানি লাগে, রেণুর প্রোডাকশন আসানোর ভালো আসে না। তো রেণুর প্রোডাকশন ভালো আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে প্রোডাকশনটা ভালো আনা যায়। এই জন্য আমাদের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য যে পুকুরে বিভিন্ন পদ্ধতি অনেকে অবলম্বন করে থাকেন, আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করে থাকছি এবং জৈব সার হিসাবে সরিষার খোল শতাংশে 100 গ্রাম করে। দেখেন পানি কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমরা পুকুরের যাবতীয় কাজ শেষ, পানি কমপ্লিট করে রাখছি। এখন 2 দিন পানি রেস্টে দিব এবং রবিবার সকালে, আগামী রবিবার অর্থাৎ 18ই মে সকালে আমাদের পুকুরে শিঙের রেণু অবমুক্ত করা হবে। আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা ধাপ আমরা আপনাদেরকে দেখাবো। এখানে অনেকেই এই সেক্টর, মৎস্য সেক্টরে অনেকেই করে কি ইউটিউব নির্ভর মাছ চাষ করে। হ্যাঁ, ইউটিউবের দরকার আছে, তবে ইউটিউবটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কেউ ভিউয়ের আশায় যে ছোটো ছোটো পুকুরে এত টন এত মন মাছ বিক্রি হচ্ছে, 10 শতক পুকুরে 500 মন 200 মন, এগুলো ভাওতাবাজি। এতে করে খামারি নতুন নতুন উদ্যোক্তারা ঝুঁকির মধ্যে পড়বে। দেখেন এই যে আমাদের পানি করা শেষ, পুকুর প্রস্তুত কমপ্লিট। পুকুরের ধারে একটু গাছপালা আছে। আমাদের 40% পুকুর। আমরা শিংটা এখানে বাজারজাত করব না, এখানে কালচার করব না, এখানে রেণু করে রাখবো 3 থেকে 4 মাস। রেণুকে চাপ দিয়ে রেণুকে সাইজ করে নিয়ে এখান থেকে মেদ দিয়ে, অর্থাৎ মহিলা যে মাছটা, ফিমেল মাছ, এই মাছটা আমরা কাটাই জাল দিয়ে হোক হাত দিয়ে হোক এটা বেছে নিয়ে আমরা আরেকটা পুকুর আছে আমাদের, ওইখানে সেটিং দিব। এতে করে কি হবে, মাছের খাবার কম লাগবে, কম সময়ে মাছ খুব দ্রুত বাড়বে। দেখেন, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।